ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা। তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। কাকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়? তথ্যকে সাজিয়ে। নিচে একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো। এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটি রচনা করেছেন সেলিনা হোসেন। রচনা করেছেন কে? সেলিনা হোসেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। বাংলাদেশের একজন বিখ্যাত লেখক হচ্ছে সেলিনা হোসেন। বাংলাদেশের একজন বিখ্যাত লেখক হচ্ছে কি? সেলিনা হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেলিনা হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করে 1880 সালে। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করে? 1880 সালে। কোন জেলায়? রংপুর জেলার। কোন গ্রামে? পায়রাবন্দ গ্রামে। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মগ্রহণ করে কোন গ্রামে? পায়রাবন্দ গ্রামে। কোন জেলায় জন্মগ্রহণ করে? রংপুর জেলায়। কত সালে জন্মগ্রহণ করে? 1880 সালে। এইভাবে নিজে প্রশ্ন করবে এবং নিজেরাই উত্তর দিয়ে অ্যান্সার তৈরি করব। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। তার পিতার নাম ছিল বা বাবার নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। প্রভৃতি ভূ সম্পত্তির অধিকারী ছিলেন। পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। তাহলে রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিল সেই সময় মুসলমান সমাজে শিক্ষার কোনো প্রচলন ছিল না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। সে সময় পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো। পর্দা করা ফরজ, খুব ভালো কাজ। এই পর্দা প্রথার কারণে শিক্ষা দীক্ষার কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়া প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। রোকেয়ার খুবই আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি, রিয়াকশন ছিল। আর বুঝে পড়ি লিখতে শিখে এটা কেন বলা হয়েছে অধ্যায়ের নাম? কারণ যে কোনো বিষয় তোমরা বুঝে বুঝে পড়তে হবে। কি বলতে চাচ্ছে যদি জানা থাকে, রিয়েলি বললাম, তোমাদের যে নলেজ ডে বাই ডে গ্রাজুয়ালি ইনক্রিজিং হতে থাকবে। রোকেয়া বড় দুই ভাই কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চ শিক্ষা লাভ করেন। তাহলে রোকেয়ার কয়টি ভাই ছিল? দুইটি ভাই। সেটা কলকাতায় জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করে। কোন কলেজে? কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। মানে বোনদের খুবই বেশি আগ্রহ ছিল লেখাপড়া বা শিক্ষা দীক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। তার বড় ভাই ছিল হচ্ছে ইব্রাহিম। বেগম রোকেয়ার বড় ভাইয়ের নাম ছিল ইব্রাহিম সাবের। আর একটা বোন ছিল করিমুন্নেসা আর রোকেয়া। রোকেয়া এবং করিমুন্নেসা এরা দুই বোন ছিল আর দুইটা বড় ভাই। টোটাল হচ্ছে কয়টা ভাই ছিল? এরা 4টা ভাই বোন ছিল। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চা আগ্রহী ওঠেন। তাহলে কার বাংলা সাহিত্য রচনা ও চর্চা আগ্রহী ওঠেন? কার অনুপ্রেরণায়? করিমুন্নেসার। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। রোকেয়ার রচিত একটা মতিচুর একটা গ্রন্থ ছিল মতিচুর। এই মতিচুর দ্বিতীয় খণ্ড বা দ্বিতীয় অংশটা কাকে উৎসর্গ করেছিল? করিমুন্নেসাকে। এখন বলা হলো করিমুন্নেসাকে বেগম রোকেয়া কি উৎসর্গ করেছিল? মতিচুরের দ্বিতীয় খণ্ড। উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন, আপাজান, আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয় পড়িতে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাঙ্গালা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাঙ্গালা পড়ার অনুকূলে ছিলে। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষার সাহিত্য সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। রোকেয়া সাখাওয়াত হোসেন ছিল একজন অসাধারণ নারী। 1857 সালে কিশোরী বয়সেই বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়।
তাহলে কত সালে রোকেয়া সাখাওয়াত হোসেনের বিয়ে হয়? 1897 সালে। কিশোর বয়সী হয় ভোগলপুরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের নাম ছিল সৈয়দ সাখাওয়াত হোসেন। তাহলে বেগম রোকেয়ার স্বামীর নাম কি ছিল? সৈয়দ সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার স্বামী কি করত? ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল। কোথাকার? ভোগলপুরে। কত সালে তাদের বিয়ে হয়? 1857 সালে। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি, উর্দু ভাষা পারদর্শী হয়ে ওঠেন। তাহলে বেগম রোকেয়া কোন কোন ভাষা পারদর্শী হয়ে উঠেছিলেন? বাংলা শিখেছিলেন, ইংরেজিও শিখেছিলেন, তার সাথে উর্দু, 3টা ভাষায়। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। তাহলে বেগম রোকেয়া সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কত সালে? 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। মানে কলকাতা থেকে ছাপা হয় নবপ্রভা পত্রিকায়। কোন পত্রিকায় ছাপা হয়? নবপ্রভা পত্রিকায় তার প্রথম রচনা ছাপা হয়। নাম কি ছিল? পিপাসা। পিপাসা ছিল বেগম রোকেয়ার প্রথম পত্র, প্রথম রচনা। সেটা নবপ্রভা পত্রিকায় ছাপা হয়। কোথায় থেকে? কলকাতা থেকে। বিভিন্ন সময় তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। কত সালে? 1905 সালে। প্রথম ইংরেজি রচনা, তার প্রথম ইংরেজি রচনার নাম ছিল সুলতানাজ ড্রিম। তাহলে বেগম রোকেয়ার প্রথম ইংরেজি রচনা ছিল সুলতানাজ ড্রিম। কত সালে ছাপায়? 1905 সালে প্রথম ছাপায়। মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপায়। কোথায় থেকে ছাপায়? মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায়। তার রচনা সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। তাহলে কত সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান? 1909 সালে। তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বামী কত সালে মারা যায়? 1909 সালে। সাখাওয়াত হোসেন মারা যান 1909 সালে। রোকেয়া ভাগলপুরে তার নামে সাক্ষায়িত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। রোকেয়া ভাগলপুরে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। রোকেয়া কোথায় গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন? ভাগলপুরে। তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল কোথায় প্রতিষ্ঠা করেন? ভাগলপুরে। কে করেন? রোকেয়া। তখন স্কুলের ছাত্রী ছিল 5 জন। যখন প্রতিষ্ঠা করে তাহলে ছাত্রী ছিল টোটাল কয়জন? 5 জন ছিল। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। তাহলে কত সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলটি কলকাতায় স্থানান্তর করেন? 1911 সালে। শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8 জন। ওইখানে শুরুতে 11 সালে যেখানে ছিল ওইখানে শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8 জন। আস্তে আস্তে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমানদের মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুল পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। কত সালে একটা মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন? 1916 সালে। 1916 সালে রোকেয়া একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠান করেন। কি নামে? আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। এই প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠান করেন? 1916 সালে। এটা একটা মহিলা সংগঠন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা ছিল। এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল 5টি। তাহলে রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা টোটাল ছিল কয়টি? 5টি। তার ভিতর মতিচুর প্রথম খণ্ড 1904 সালে প্রকাশিত হয়। সুলতানাজ ড্রিম এটা হচ্ছে ইংরেজি রচনা 1908 সালে। মতিচুর দ্বিতীয় খণ্ড 1922 সালে। দ্বিতীয় খণ্ডটা কিন্তু কাকে দেয়? তার বোনকে, মেহরুন্নেসাকে। পদ্মারাগ কত সালে প্রকাশিত হয়? 1924 সালে।
অবরোধবাসিনী কত সালে? 1931 সালে। টোটাল রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল 5টি, এই 5টি এখানে উল্লেখ করে দিয়েছে। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসাবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। এক, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে। দুই, নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। তিনি 1932 সালে 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করে। তাহলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে মৃত্যুবরণ করে? 1932 সালে। 1932 সালে কত তারিখে? 9 ডিসেম্বর। কোথায় মৃত্যুবরণ করে? কলকাতায় মৃত্যুবরণ করে। তার মানে তোমাদের পড়ার নিয়ম হচ্ছে এইটা, রোকেয়া কত সালে মৃত্যুবরণ করে? 1932 সালে। রোকেয়া কত তারিখে মৃত্যুবরণ করে? 9 ডিসেম্বর। কোথায় মৃত্যুবরণ করে? কলকাতায়। শব্দের অর্থ: অক্লান্ত, ক্লান্তহীন। পর্দা প্রথা: নারীদের ঘরের বাইরে না যাওয়ার সামাজিক রীতি। অগ্রগতি: এগিয়ে চলা। পারদর্শী, দক্ষ। অগ্রদূত, পথ প্রদর্শক। প্রচলন, চালু। এগুলো হচ্ছে শব্দের অর্থ। অনুকূলে বলতে পক্ষে। প্রবল, খুব। অনুপ্রেরণা, উৎসাহ। প্রভূত, প্রচুর। আগ্রহ, ইচ্ছা। বর্ণ পরিচয়, বর্ণমালা শেখার বই। আত্মপ্রকাশ, আবির্ভাব। বাঙ্গালা, বাংলা ভাষা। আবেদন নিবেদন, অনুরোধ। বিংশ শতাব্দী, 20 শতক, যেটা 1901 থেকে 2000 সাল পর্যন্ত। উৎসর্গপত্র: বইটি কাকে উৎসর্গ করা হয়েছে? বইয়ের যে পাতায় তা লেখা থাকে। বিশাল, অনেক বড়। উপমহাদেশ: দক্ষিণ এশিয়ার বৃহত্তম অঞ্চল। ভাগলপুর বিহারের একটি জেলা শহর। খণ্ড, অংশ। ভূসম্পত্তি, জমিজমা। ঘোর, প্রবল। মাদ্রাজ ভারতে একটি শহর, বর্তমান নাম চেন্নাই। ডেপুটি ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তা। শোচনীয়, অত্যন্ত খারাপ। দিক নির্দেশনা, পথ দেখানো। সংগঠন, প্রতিষ্ঠান। দুস্থ, অসহায়। সামাজিক প্রতিষ্ঠা, সমাজে সম্মানজনক আস্থা নিয়ে থাকা। দূরদৃষ্টি সম্পন্ন, ভবিষ্যতে কি হবে তা যিনি আন্দাজ করতে পারেন। সেন্ট জেভিয়ার্স কলেজ একটি কলেজের নাম। নারী মুক্তি, নারীর স্বাধীনতা। স্থানান্তর, জায়গা বদল। নিরলস, যার আলস্য নেই। স্নেহের প্রাসাদে, আদরে। স্বাবলম্বী, স্বনির্ভর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলের সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।